ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नामयं विष्णुपदाय कृष्णकारणमूर्तये धीमते श्रीमते भक्तिश्वरी अकिंचनीति नामिने गोस्वामी गुरुवे गौर सारस्वत पुरेन्दवे आचार्याय च गौर्य संघस्य प्रभवे नमः। देशे विदेशे विदुषं समाजे भक्ति प्रचार्य ख्याति दुःखहारी श्री भक्ति सारं तया प्रसिद्धो गोस्वामी पादो जरताद जगत्तम गौरांगैकमती प्रजास्मिकमती गौरधामस्थिति सत्संगरति कुसंग विरति दुस्त व्यथा निष्कृति श्रीरूपैकरति सनातन नति श्रीजीवतेजस्तुति श्री भक्ति सिद्धांत सरस्वती विजयते श्री गौरियो गोष्ठीपति। कृष्णाकीर्तन गान नर्तन परो प्रेमामृतं भोनिधि धीरा धीर जनो प्रिय प्रिय कर निर्मत्सरो पूजितो श्री चैतन्य कृपा भरो भुवि भवो भार बहंतारको वंदे रूप सनातन रघुजुगो श्रीजीव गोपाल वाञ्छा कल्पतरुश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नित्यानन्दं नमस्तुभ्यं प्रेमानन्दप्रदायिने करो कल्मषनाशाय जन्मपतये नमः। अजानुलम्बितभुजौ कनकावदतो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजभरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतार। हे देव हे दैत हे भुवनैकबन्धो हे कृष्ण ये चपल ये करुणैकसिन्धु हे नाथ हे रमण हे नयनाभिराम हा पदानुभवितस्य पदाम्बिशोर जं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुतस्तुन्नन्ति दिव्यस्तवैर्वेदैः शाङ्गपदक्रमपनिषदैर्गायन्ति यं सामुगा ध्यानावस्थित तद्गतिरमनुष्य पश्यन्ति यं योगिनः यशान्तं न विदुः
সুরাসুরগণৈ দেবায় তস্मै নমঃ। হে রাধে বৃন্দাবন দেশে, হে রাধে বৃন্দাবন দেশে করুণামৃত বাহিনী, কৃপয়া নিজ পাদাব্জ দাস্যময়্যম প্রদীয়তাম। কনক জলদ গাত্র নীল সোনাব্জ নেত্র, মৃগ মাধবর ভাল মালতি কুন্দ মাল, তর তরুণ বেশ নীল পীতাম্বরেশ, নিপ্রেত নিকুঞ্জ স্মর রাধিকা কৃষ্ণ চন্দ্র। জং প্রভজন্তমনুপেতমপেত কৃত্যম, দ্বৈপায়ন বিরহ কাতরয়া জুহাব, পুত্রেতি তন্ময়তয়া তরবো বিনেদু, স্তং সর্বভূত হৃদয়ম মুনিমানতোষ্য। তমাদিদেবং করুণানিধনম, তমালবর্ণম শ্বেতাবতারম, অপার সংসার সমুদ্র সেতু, ভজামহে ভাগবত স্বরূপম। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, শঙ্কর মৌলি নিবসিনী বিমলে, মম মতিরস্তম তব পাদ কমলে। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং, ভক্তাবতারং ভক্তকং নমামি ভক্ত শক্তিকং। নমামি শ্রী গৌরচন্দ্র নিত্যানন্দ অদ্বৈতকং, গদাধর শ্রীবৎসদী শ্রীভক্তেভ্যশ্চ নমো নমঃ। বৃন্দাবৈ তুলসী দেবী, প্রিয়া বৈ কেশবস্য চ, কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যভক্তৈ নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং, দেবীং সরস্বতীং দেশং ততো জয়োমুদীরয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম 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 হরে হরে। সর্বপ্রথম अस्मदे गुरुपाद पद्म भगवानेर अभिन्न प्रकाश विग्रह, संबंध ज्ञान प्रदाता चिद विलास, परमंश परमाराध्य पथित पावन त्रिदंडी स्वामी श्रीमद भक्ति श्री दकिंचन गोस्वामी गुरु महाराजेर रातुल चरण कमले कोटि कोटि दंडवत प्रणति ज्ञापन करी तिनि आमार प्रति प्रसन्न हन। परम गुरुदेव नेत्रीला प्रविष्ट जगद्गुरु विष्णुपाद परिव्राजकाचार्य वर्य गौड़ीय संगपति देश विदेशे श्री गौरवाणी प्रचारक प्रबल श्री श्रीमद भक्ति सारंग गोस्वामी महाराजेर चरण कमल वंदना करी। विश्व विश्रुता श्री गौड़ीय मठेर मूल प्रतिष्ठाता आचार्य सभापति नेत्रलीला प्रविष्ट जगद्गुरु विष्णुपाद
পরিব্রাজকাচার্য বর্য অষ্টতর শত শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের চরণ কমল বন্দনা করি। সপার্ষদ শিল প্রভুপাদ সমস্ত গুরুবর্গ সকলের চরণ বন্দনা করি। বর্তমান সংঘাচার্য ত্রিদণ্ডী স্বামী শ্রীমদ ভক্তি প্রসাদ সাধু সেই মহারাজের চরণ কমল বন্দনা করি। মদীয় সতীর্থ শ্রীপাদ ললিত গোপাল প্রভু, মঠরক্ষক শ্রীপাদ অচ্যুতানন্দ প্রভু, অন্যান্য সমস্ত বৈষ্ণব সজ্জনবৃন্দ ভক্তবৃন্দ সকলের চরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গের অপার কৃপাতে শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়ার কৃপা অনুসরণ পূর্বক শ্রী টালিগঞ্জ গৌরীয় মঠে আজ শ্রীমদ গৌর কথার প্রারম্ভ হতে চলেছে। বিগত অধিবেশনে আমরা শ্রীমদ ভাগবত আমাদেরকে গৌর লীলার দিকে ইশারা করেছে। গৌর লীলার দিকে আঙুল তুলে দেখাচ্ছে ভাগবতের পরিপূর্ণতা, সেটি গৌর লীলাতে। গৌর লীলার সাথে যদি ভাগবতের সংযোগ বিচ্ছেদ করে দেওয়া যায় তাহলে অপূর্ণ থেকে যাবে। সেই জন্য আমরা সেই সমস্ত শাস্ত্র, সমস্ত কথা, সমস্ত রসের যে শেষ সেই গৌর রস, সেই রস আমরা অত্যন্ত মনোযোগ সহকারে, অত্যন্ত শ্রদ্ধাবন্ত হয়ে আমরা শ্রবণ করার চেষ্টা করব। আসুন সেই গৌর পার্বত মাকে বন্দনা করে নিই, কৃপা ভিক্ষা করি, কথায় তদগ্রে প্রবেশ। বলুন শ্রী চৈতন্য চরিতামৃত কি, শ্রী চৈতন্য ভাগবত কি, শ্রী গৌর বিষ্ণু প্রিয়া দেবী কি, শ্রী অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি, ভগবান মঙ্গল হরি নাম সংকীর্তন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি बोल। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। दयाल परम करुणा प्रभु दुई जन निधाय गौर चंद्र। दयाल परम करुणा प्रभु दुई जन निधाय गौर चंद्र। परम करुणा प्रभु दुई जन निधाय
মুখে বলো হরি হরি, মুখে বলো হরি হরি। বিষয় ভুলিয়া সে রসে মরিয়া, বিষয় ভুলিয়া সে রসে মরিয়া, মুখে বলো হরি হরি। বিষয় ভুলিয়া সে রসে মরিয়া, মুখে বলো হরি হরি। পরম করুণা অবধূত তাই গৌর চন্দ্র, দেখো রে ভাই ত্রিভুবনে নাই এমন দয়ালু দাতা। পশু পাখি ঝুলে বসানো বিদরে, 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 শুনি যাও শুনি যাও গুণগাথা। পশু পাখি ঝুলে বসানো বিদরে, পশু পাখি ঝুলে বসানো বিদরে, শুনি যাও গুণগাথা। শুনি যাও গুণগাথা। দয়াল পরম করুণা অবধূত তাহার গৌর চন্দ্র, দয়াল পরম করুণা অবধূত নিতাই গৌর সুন্দর, দয়াল পরম করুণা অবধূত নিতাই গৌর চন্দ্র, দয়াল পরম করুণা অবধূত নিতাই গৌর সংসারে মরিয়া রহিলি বইয়া, সে পদে নহিল 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 আপন পরম ভুঞ্জায় সমন, আপন পরম ভুঞ্জায় সমন,
রাধে গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে 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 গোবিন্দ গোবিন্দ 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 রাধে হরি बोल हरि 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 बोल कृष्णाद कीर्तन गान नरतन कलापथ जनि भ्राजिता हंस चक्र बलि मधुपश्रेण विहारास्पदम् कर्णानंदी कलर ध्वनिर बहुत में जिह्वा मरु प्रांगणे श्री चैतन्य दयानिधे तव लसत लीला सुधा स्वारध्वनि समस्त गौर भक्तजन आसुन आमरा श्री भगवत चर्चाते प्रवेश करी। विगत अधिवेशने श्रीपाद पुंडरीक प्रभु आराध्य भगवान ब्रजेशस्तनय तद्धाम वृंदावनम रम्याकाजितुपसनं ब्रजवधूवर्गेण या कल्पिता श्रीमद्भागवतं प्रमाणममलं प्रेम कुमारतमः श्री चैतन्य महाप्रभुमतमिदं तत्रादरणपरो महाप्रभुर সেই ব্রজ রস আস্বাদন। এই আস্বাদন একটা লোককে উপদেশ করা, আর এক হলো আস্বাদন করে আস্বাদন করা। এই ব্রজরস এত রসিক, এত স্বাদিষ্ট, এত ঘন আস্বাদযুক্ত,
ভগবান পর্যন্ত থাকতে পারলেন না। বলে আগে আমি খেয়ে নিই, খাওয়ার পরে তারপরে খাওয়া। এত মাধুর্য মণ্ডিত এই রস, কৃষ্ণ রস বৈষ। তিনি রস স্বরূপ, আনন্দম ব্রহ্ম, তিনি আনন্দ স্বরূপ। সেই আনন্দ স্বরূপ কৃষ্ণ হয়ে স্বয়ং সেই আনন্দ চাইতে চেষ্টা করলেন। তাহাতে প্রতীত হয় যে সেই আনন্দ কত উৎকৃষ্ট, কত উজ্জ্বল। তিনি নিজে আস্বাদন করতে চাইছেন। অতএব সেইটি হলে চরিতামৃত। আমরা চারি বেদ দধি ভাগবত নবনীত, চারি বেদ দধি ভাগবত নবনীত, মথিলেন সুখ খাইলেন পরীক্ষিত। গীতাতে আসুন, গীতায় বললেন সর্ব উপনিষদ গাব, দুগ্ধা গোপাল নন্দন, পার্থ বৎস সুধীর ভোক্তা, দুগ্ধম গীতামৃতম মহা। আমরা সরল অর্থ কি নেব? সর্ব উপনিষদ গোমাতা। গোমাতাকে দহন করছেন কে? স্বয়ং গোপাল। দহন কার্যে তিনি নিযুক্ত। এই দহন কার্যের জন্য বাছুরের আবশ্যক হয়। পার্থ বৎস, বাছুরকে অর্জুন স্বয়ং। এখন গোমাতা, দহন কর্তা, বাছুর সবই হলো। এখন পাওয়া গেল কি? দুগ্ধম গীতামৃতম। পাওয়া গেল যে দুধ, তার নাম কি? ভগবত গীতা। এখন সব থেকে বড় কথা হলো, দুধ দহন করে পুনরায় সেই দুধ বাছুরকে খাওয়ানো হয় না। দহন করা হলো, বাছুরকে খাওয়ানো হয় না। তাহলে অর্জুন যদি বাছুর হয়, তাহলে এই গীতা অর্জুনের জন্য নয়। পরিষ্কার তো? পার্থ বৎস, বাছুর তো, তাহলে অর্জুনের জন্য গীতা নয়। কার জন্য? ভোক্তা। কারা? সুধীর ভোক্তা। যারা শরণাগত, কৃপাসু কৃপা, তারাই এর ভোক্তা, উপভোক্তা। তাহলে অর্জুনের জন্য নয়। অর্জুন মুক্ত পুরুষ, কেন্দ্র করে ভগবান জগৎ জীবে কৃপা করি। অর্জুনের কয়ে হরি, গীতা শাস্ত্র সর্ববেদসা, সাধু গুরু প্রসাদে তাহা যেই আস্বাদে, সেই জানে গীতা অর্থসার। জগৎ জীবকে কৃপা করবার জন্য অর্জুনকে মাধ্যম করে ভগবান জগৎ গীতা। তাহলে এই গীতাকে আমরা দুগ্ধ রূপে লাভ করলাম। গীতা দুগ্ধ, স্বাদিষ্ট, অতি উত্তম। এখন এই দুগ্ধ থেকে দধি হয়, দই। দুগ্ধ বিকার যোগে দই হলো। এইবার বললেন চারি বেদে দধি, চারি বেদে দধি ভাগবত নবনীত, মথিলেন সুখ খাইলেন পরীক্ষিত।
তাহলে দুধ পেলাম গীতা। এইবার দুধকে বসালে দই পাওয়া যায়, চারি বেদ দই। দই মন্থন করলে কি পাওয়া যায়? নবনীত মাখন। কে মন্থন করলেন? ওখানে মন্থন করলেন তো কৃষ্ণ, এখানে মন্থন করছেন কৃষ্ণের ভক্ত সুখদেব। কৃষ্ণ ভক্ত মন্থন করছেন মথিরের সুখ। আর খেলেন কে? ওখানে অর্জুন খেলেন, আর এখানে পরীক্ষিত মহারাজ, পরীক্ষিত পান করলেন। তাহলে ভাগবত কি পেলাম? নবনীত। এইবার আসুন, দুধ আমরা কদিন ঘরে রাখতে পারি? 2 দিন 4 দিন ফ্রিজের মধ্যে, খারাপ হয়ে যাবে তারপরে। এই দুধের থেকে বেশিক্ষণ দই রাখা যাবে, তাই না? কিছুটা বেশি দই রাখা যাবে। এইবার দইয়ের থেকে আরো বেশিক্ষণ দই উত্থিত মাখনটা রাখা যাবে, তাই তো? সপ্তাহ, 1 মাস, 2 মাস মাখন রাখা যাবে। তদুর্ধে গেলে হয়তো তার উপরে একটা ছাতা পড়ে যাবে। কিন্তু তুলনাত্মক আমরা দেখব যে দুধ থেকে বেশি দিন দই রাখা যাবে, দই থেকে বেশি দিন মাখন রাখা যাবে, কিন্তু সেও এক সময় এসে খারাপ হয়ে যাবে। এখন ওই মাখনকে যদি অগ্নি সংযুক্ত করা যায়, জ্বালানো যায়, তাহলে কি পাবো? ঘৃত যে লাভ করব, সেই ঘৃতটা কিন্তু সহজে খারাপ হবে না, বছরের পর বছর থেকে যাবে, তাই তো? তাহলে আমরা কি পেলাম? শেষ ঘি পেলাম। ঘিয়ের জন্ম কোথা থেকে হলো? দুধ থেকে হলো। সেই দুধ থেকে এসে উপস্থিত হলো ঘৃত। বোঝা গেল? একদিকে আসো, এইবার মনে করা যায় 100 কিলো দুধ যদি দই বসানো যায় 80 কিলো হবে। 80 কিলো দইকে যদি মন্থন করা যায় তাহলে 8 কিলো মাখন। 8 কিলো মাখনকে যদি ঘৃত করা যায় তাহলে 5 কিলো ঘি পাবে। কোথায় 100 কিলো ছিল আর এখন কোথায় 5 কিলো, তাই তো? অর্থাৎ ওই 5 কিলো সমান 100 কিলো, 100 কিলো ইজ ইকুয়াল টু 5 কিলো, বরাবর তো? অতএব এই চৈতন্য চরিতামৃতে একটা শব্দ মানে গীতার অনেকগুলো শব্দ। বিচার করুন, কম্পেয়ার করুন। তাহলে এই গীতা থেকেই এসেছে, কিন্তু গীতার সার হলো, শেষ হলো চৈতন্য চরিতামৃত। যেখানে ভগবদ গীতা শেষ হয়েছে সেইখানে ভাগবত শুরু হয়েছে, আর যেখানে ভাগবত শেষ হয়েছে সেখানে চৈতন্য চরিতামৃত বা চৈতন্য লীলা শুরু হয়েছে। অতএব সেই চৈতন্য লীলা কবিরাজ গোস্বামী পাদ তিনি বললেন কৃষ্ণ লীলামৃত সার। খুব ধ্যান দেবেন। কৃষ্ণ লীলামৃত সার, তার শত শত ধার, 10 দিকে বহে যাহা হইতে, সেই চৈতন্য লীলা হয় সরোবর অক্ষয়, মনোহংস চরাও তাহাতে, মনোহংস চরাও তাহাতে। অতএব কৃষ্ণ লীলার সার, তার শত শত ধার, 10 দিক বহে যাহা হইতে, সেই চৈতন্য লীলা হয় সরোবর অক্ষয়।
অক্ষয় সরোবর মনোহংস চরাও তাহাকে। সেই মনোহংস সেই চৈতন্য চরিতামৃতে বিচরণ করা। ভক্ত কৃষ্ণদাস কবিরাজ রসিক ভক্ত মাঝ যে কইল চৈতন্য চরিত গৌর গোবিন্দ লীলা শুনিতে গলয়ে শিলা তাহাতে না হইল মরচিত। গৌর গোবিন্দ লীলা শুনিতে গলয়ে শিলা, শিলা পর্যন্ত বিগলিত হয়ে যাবে, কিন্তু আমার চিত্ত বিগলিত হল না। চৈতন্য লীলামৃত পুর কৃষ্ণ লীলা শুকর পুর। চৈতন্য লীলামৃত পুর কৃষ্ণ লীলা শুকর পুর। দুহে মিলে হয় সুমাধুর্য, সাধু গুরু প্রসাদে তাহা যেই আস্বাদে সেই জানে মাধুর্য প্রাচুর্য। অতএব সেই গৌর কথা, সেই গৌর বিষ্ণুপ্রিয়া কে তারা, কি দিলেন তারা আমাদেরকে, তাদের অবদান কি? চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। মহাপ্রভু মহাবদান, মহাদাতা, তিনি কি দিলেন? ইতিপূর্বে ভগবানের অনন্ত অবতার এসেছেন, কেউ দেন না, দিতে পারেনও না। এই প্রেম, এই প্রেম রস, এটি দেওয়ার অধিকার নাই, এই ক্ষমতা নাই, এটা দেওয়ার অধিকার কারণ নাই। কবিরাজ গোস্বামী বললে যুগ ধর্ম পালন হয় অংশ হইতে, যুগ ধর্ম পালন হয় অংশ হইতে, আমা বিনা ব্রজ প্রেম অন্যে নারে দিতে। আমা বিনা, স্বয়ং ভগবান বিনা, এবার স্বয়ং ভগবান কৃষ্ণ, কৃষ্ণ স্বয়ং ভগবান মহাপ্রভুকে সেই কৃষ্ণই, কিন্তু কৃষ্ণ রূপে যেটি দিলেন না, গৌর রূপে এসে আরো উদারতা ঔদার্যতা প্রকট করলেন গৌর রূপে এসে। এইরকম ঔদার্য লীলা গৌর ব্যতীত আর কেউ করেন না। অতএব সেই গৌরের কথা আমরা শ্রবণ করতে বসেছি। চৈতন্য চরিতামৃতকে অবলম্বন করে 3 দিবসীয় এই গৌর কথা শ্রবণ করব। আমরা সেই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর চরণে প্রণত হয়ে গৌর কথায় তারই রচনাকে আমরা আশ্রয় করে আগে চলব। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ 6টি শ্লোকে প্রথমে মহাপ্রভুর বর্ণনা, 6টি শ্লোক। খুব ধ্যান দেবেন, একদম শব্দ করবেন না। যারা আসছেন ধীরে ধীরে আগে এসে বসে যান, আপনারা একটু এগিয়ে আসুন। যারা আসছে পেছনে বসবেন, আপনাদের টপকে যদি বসে তাহলে রসভঙ্গ হবে কথা। আপনারা যারা এসছেন এগিয়ে আসুন সকলে। পরে যারা আসছেন পেছনে বসলে, আপনাদের টপকে এসে সামনে বসলে, তাই না? আগুন।
অতএব বন্দে গুরুনা ঈশ ভক্তান ঈশ ঈশ ভতরকম তৎ প্রকাশাংশ তস্যতি কৃষ্ণ চৈতন্য সংঘম। প্রথমে গুরুদেবের বন্দনা করলেন। বন্দে গুরু, গুরু শব্দে গুরু ন, গুরুন মানে দ্বিবচন, এক শিক্ষাগুরু আর এক দীক্ষাগুরু। দুজনেই আমার কাছে পিতামাতা তুল্য আদরণীয়। দীক্ষাগুরু তিনি গুরু আমার পিতা স্বরূপ, আর শিক্ষাগুরু মাতা স্বরূপ। মাতা পিতার স্নেহেতে যেমন পুত্র সম্পূর্ণরূপে আনন্দের সঙ্গে জীবন গড়ে তুলতে পারে, এক ভক্ত তেমনি শিক্ষাগুরু আর দীক্ষাগুরু দুইয়ের কৃপাতে পরিপূর্ণ সাধন শক্তি লাভ করতে পারে। সেই জন্য প্রথমেই আমি সেই দীক্ষাগুরু এবং শিক্ষাগুরুকে বন্দনা করি। বন্দে গুরু ন ঈশ্বর, ঈশ্বর শব্দে ঈশ্বর চৈতন্য মহাপ্রভু স্বয়ং ঈশ্বর। ঈশ্বর অবতার অদ্বৈত আচার্য, ঈশ্বর প্রকাশ নিত্যানন্দ প্রভু, ঈশ্বর শক্তি গদাধর পণ্ডিত, ঈশ্বর ভক্ত শ্রীবাস। এই পঞ্চতত্ত্ব বন্দে গুরু ঈশ্বর, ঈশ্বর অবতার, ঈশ্বর প্রকাশ, ঈশ্বর শক্তি এবং ঈশ্বর ভক্ত। তৎপ্রকাশাংশ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সংঘম। সেই সপার্ষদ গৌর সুন্দরকে বন্দনা। এই সপার্ষদ গৌর হরি এক, পাঁচ নয়, পঞ্চতত্ত্ব এক, আর একই পাঁচ রূপে এই মহাপ্রভু জগতে প্রকট হয়ে জগৎ ঘুরে প্রেম প্রদান করেছে। একই তত্ত্ব, অদ্বয় অখণ্ড তত্ত্ব এক, কিন্তু পাঁচটি রূপে। অতএব সেই পঞ্চতত্ত্ব গৌরাঙ্গের যত ভক্ত শ্রীবাস প্রধান, তাহার চরণে মোর সহস্র প্রণাম। নিত্যানন্দ রায় প্রভুর স্বরূপ প্রকাশ, তার পদ পদ্ম বন্দ মই যার দাস। অদ্বৈত আচার্য প্রভুর অংশ অবতার, তাহার চরণে মোর কোটি নমস্কার। গদাধর পণ্ডিত আদি প্রভুর নিজ শক্তি, তাহার চরণে মোর অনন্ত প্রণতি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু স্বয়ং ভগবান, তার পদ পদ্মে মোর অনন্ত প্রণাম। এই সপার্ষদ গৌর সুন্দরকে প্রণাম করবে। আজ সপার্ষদ গৌর সুন্দর। এইবার এর মধ্যে আমার দুই ভাই গৌর এবং নিত্যানন্দ মূল তত্ত্ব, সেই দুইকে প্রণাম করবে। গৌর সুন্দর এবং নিত্যানন্দকে। এইবার বললেন মহাপ্রভু যদদ্বৈতম ব্রহ্ম পরিষদি তদপশ্য তনুভা যাত্মন্তর্যামি পুরুষৈতি স্বসংস বিভব ষড়ৈষণিজ পূর্ণজ ভগবান স্বয়ময়ম ন চৈতন্যৎ কৃষ্ণ জগতি পরতত্ত্বম পরমিহম। এই আমার গৌর সুন্দরকে কবিরাজ গোস্বামীপাদ
যদদ্বৈতম ব্রহ্মোপনিষদি, উপনিষদ যাকে ব্রহ্ম বলে গান করেছেন, তিনি আমার মহাপ্রভুর অঙ্গ জ্যোতি, অঙ্গ কান্তি, ব্রহ্ম জ্যোতি। ব্রহ্মের কোনো আকার হয় না। শ্রীমদ্ ভাগবতে বলেছেন, বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বম যজ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতি। ব্রহ্ম, পরমাত্মার ভগবান, এই তিনটি ভগবানের দর্শন। ভগবানকে এই তিন রূপে জানা যায়। তাহলে সেই যে ব্রহ্ম, সেই ব্রহ্ম হলেন আমার গৌরের অঙ্গ জ্যোতি। সূর্য এবং সূর্যের জ্যোতি এক তো নয়। সূর্যের জ্যোতিকে তো আপনি সূর্য বলবেন না, কিন্তু জ্যোতির কোনো আকার নাই, তাই তো? জ্যোতির আকার নাই, কিন্তু জ্যোতি যার থেকে আসছে উৎস, তার তো আকার আছে। সূর্যের আকার আছে, তাহলে ব্রহ্ম জ্যোতি। তাহলে জ্যোতি আসছে কোত্থেকে? ব্রহ্ম জ্যোতির কোন রূপ নাই, সে নিরাকার, সে নির্বিকার, নিরাট, নির্বিশেষ। কিন্তু যেখান থেকে জ্যোতির প্রকট হচ্ছে, সেই উৎস, সেটি তো আকার। তাহলে ব্রহ্ম আশ্রয় কোথায়? সূর্য যদি না থাকতো, জ্যোতি থাকতো, তাহলে ব্রহ্মের উৎস ভগবান। তাই তো তিনি সাকার, তিনি স্বরূপ, তার রূপ আছে। আমার গৌরের থেকে এই ব্রহ্ম জ্যোতি, অঙ্গ কান্তি হলো এই ব্রহ্ম। যদদ্বৈতম ব্রহ্মোপনিষদি তদপাস্য তনুভব। উপনিষদ যাকে ব্রহ্ম বলে গান করেছেন, সেই ব্রহ্ম জ্যোতি হলো আমার প্রভুর অঙ্গ কান্তি, চৈতন্যের অঙ্গ কান্তি। পরমাত্মা, এই পরমাত্মা আমার প্রভুর অংশ। যদ ব্রহ্ম, এই অংশ হলেন পরমাত্মা আমার প্রভু। ষড়ৈশ্বর্য পূর্ণ যে ভগবান স্বয়ং, ছয়টি ঐশ্বর্য, সমগ্র ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী এবং জ্ঞান আর বৈরাগ্য। এই ছয়টি ঐশ্বর্য যাহাতে খণ্ড নয়, অপূর্ণ নয়, অংশ নয়, পরিপূর্ণ রূপে বিরাজমান, তিনি হলেন স্বয়ং ভগবান। ভগবান স্বয়ং ভগবান। সেই স্বয়ং ভগবানের ছয়টি ঐশ্বর্য পরিপূর্ণ রূপে থাকে বলে তিনি স্বয়ং ভগবান। ষড়ৈশ্বর্য পূর্ণ যে ভগবান স্বয়ং, আঙুল দিয়ে দেখাচ্ছে এই সেই গৌর, যিনি ছয়টি ঐশ্বর্য সমন্বিত স্বয়ং ভগবান। অতএব সেই চৈতন্য বিনা এই জগতে আর পরতত্ত্ব কিছু না। ওই মহাপ্রভু বিনা আর পরতত্ত্ব, পরতত্ত্ব মানে শ্রেষ্ঠ তত্ত্ব, এর উপরে আর কিচ্ছু না। আগে এই পরতত্ত্ব জগতে এসে তিনি কি দিলেন? চৈতন্য মহাপ্রভু আপনাকে কি দিয়ে গেছেন? তাই কবিরাজ গোস্বামী পাদ মহাপ্রভুর অবদান, নিজের কথা বললেন না। রূপ গোস্বামী পাদ তিনি বিদগ্ধ মাধব নাটকে যে লীলা বর্ণন করেছেন, মহাপ্রভু শ্লোক উত্থাপন করেছেন, সেই শ্লোক তুললেন। অনারপিত চরেণ চিরাত করুণায়াবতীর্ণ করু
समार्पयितमुन्नतज्जलरसां स्वभक्तिश्रियं हरिः पुरटसुन्दरद्युतिकादम्ब सन्दीपिता सदा हृदय कन्दरे स्फुरतु शचीनन्दनः। अनर्पित चरण चिराग করুণায়া অবতীর্ণ করো। কি দিয়েছেন মহাপ্রভু? অনর্পিত চরণ চিরাগ, যেটি ইতিপূর্বে কখনো কাউকে দেন না। ভগবানের অনন্ত অবতার হয়েছে, কেউ দেন না। অনর্পিত, কখনো অর্পিত হয় নাই। অনর্পিত চরণ চিরাগ, চিরদিন অনাদি অনন্ত কাল ধরে যে বস্তু এই জগতে দেওয়া হয় নাই। করুণায় অবতীর্ণ করো, তিনি করুণা পূর্বক এই কলিতে অবতীর্ণ, করুণায় অবতীর্ণ। সমর্পয়িতমুন্নতজ্জলরসং, সমর্পয়িতুম, কি সমর্পণ করলেন? উন্নত উজ্জ্বল রস। উন্নত, উন্নত শব্দের অর্থ অন্য রসকে যে নত করেছে তার নাম উন্নত। আর উজ্জ্বল, যার আগে অন্য আলোগুলো ক্ষীণ হয়ে যায়, সেই আলোকে উজ্জ্বল বলা হয়, তাই তো? উজ্জ্বল আর উন্নত, তাহলে দুটি হলো শ্রেষ্ঠ শব্দ। এই উন্নত উজ্জ্বল রস, যে রসের মধ্যে কোনো প্রকার কুরস নাই, যে রসের মধ্যে কোনো প্রকার ত্যায্য পদার্থ নাই, যে রসের মধ্যে কোনো প্রকার বর্জ্য, ঘৃণিত, উপেক্ষিত, অবহেলিত, পরিত্যাজ্য, এইরকম কোন প্রকার যাহার মধ্যে নাই, সেই উন্নত উজ্জ্বল রস। সেটি কি? স্বভক্তি শ্রী। শ্রী শব্দে সম্পদ, ভক্তি সম্পদ, স্বভক্তি শ্রী, ভগবত ভক্তিরূপী সম্পদ, যেটি ইতিপূর্বে কখনো কোনো কালে দেন নাই, এটি দিলেন এই মহাপ্রভু। এর পূর্বে কবে এসেছিলেন? মহাপ্রভু কলিতে এসছেন, এর পূর্বে কবে এসেছিলেন? ব্রহ্মার একদিনে কেহ একবার ব্রজের সহিত হয় কৃষ্ণের প্রকাশ। কতদিন আগে মহাপ্রভু এসেছিলেন? ব্রহ্মার একদিনে স্বয়ং ভগবান একবার এই জগতে আসেন, কৃষ্ণ। সেই একদিন সত্য ত্রেতা দাপর কলি চারি যুগ জানি, চারি যুগে এক দিব্য যুগ মানি, ৭১ দিব্য যুগে এক মন্বন্তর, ১৪ মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। আমরা তো দিন গুনে বেড়াচ্ছি। সত্য ত্রেতা দাপর কলি, সত্য যুগের আয়ু ১৭ লক্ষ বছর। কলিযুগের ৪,৩২,০০০ বছর আয়ু, তার ডবল দাপর যুগে। কলির ৩ গুণ ত্রেতাতে, কলির ৪ গুণ সত্য যুগের আয়ু। তাহলে ৪ যুগের আয়ু যদি এক জায়গায় করা যায়, কত বছর? এই ৪ যুগের আয়ু ৭১ বছর, ৭১ বার ভ্রমণ করলে
একটা মনুর আয়ুষ্কাল পূর্ণ হবে। মনু 14টা মনু আছে। এখন যে মনু চলছে এই মনুর নাম হলো বৈবস্বত মনু। এটি 7ম মনু। এই বৈবস্বত মনুর 28তম চতুর্যুগীর এই কলিযুগ। বৈবস্বত মনুর 28তম চতুর্যুগ চলছে এটা। এইরকম ব্রহ্মার একদিন মানে সত্যযুগ 1000 বার, ত্রেতা যুগ 1000 বার, দাপর যুগ 1000 আর কলিযুগ 1000। 1000 বার এই যুগ চলে গেলে ব্রহ্মার একটা দিন হয়, আর সেই দিনেতে একবার মহাপ্রভু আসেন, একবার কৃষ্ণ আসেন। তাহলে সেই সময় তিনি এই প্রেম দিয়েছিলেন, সেই প্রেম এত 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 দীর্ঘ সময় সেগুলো সব নিশ্চিহ্ন হয়ে গেছে। তাই বললেন অনর্পিত চরিন, মনে করা যাবে যেন এটা কোনোদিন দেওয়াই হয় নাই, এতদিন পূর্বে দিয়েছিলেন সেটার কোনো চিহ্ন নাই। অনর্পিত চরিন চিরাগ করুণায়া আমাদের। তাহলে আমরা ধন্য কিনা? এই কলিযুগ ধন্য কিনা যে কলিতে গৌর এসেছে? যদি গৌর না হইতো তবে